বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যতই বই পড়ো, যত ভালো উপদেশই শোনো, তাতে কোনো লাভ নেই যদি সেইগুলোকে জীবনে পালন না করো। যা আছে তাকে মেনে নাও, যা ছিল তাকে বিদায় দাও এবং যা আসছে তার প্রতি বিশ্বাস রাখো। ভালো সময়ের চেয়ে ভালো মানুষের সঙ্গ বেশি মূল্যবান, কারণ একজন ভালো মানুষ ভালো সময় এনে দিতে পারে, কিন্তু ভালো সময় কখনো ভালো মানুষ এনে দিতে পারে না। হে পরমেশ্বর, আমাকে এত নিচে ফেলো না যে আমি তোমাকে ডাকলে তুমি শুনতে পাও না, আর এত উঁচুতেও তুলো না যে তুমি ডাকলে আমি শোনার যোগ্যতা না রাখি। যে তোমাকে সম্মান দেয় সেই সম্মান যেন অহংকারে পরিণত না হয়, কারণ সম্মানের পরই অপমানের যাত্রা শুরু হতে পারে। কেউ আমাদের বুঝুক বা না বুঝুক তাতে তেমন কিছু যায় আসে না, কিন্তু যাকে আমরা আশা করি সে যদি না বোঝে তখন ব্যথা সবচেয়ে গভীর হয়। কয়েকটি ছোট আশা নিয়ে আমি বসে আছি তোমার দ্বারে। শুনছি তোমার বাড়ি থেকে কেউ নাকি খালি হাতে ফেরত যায় না। এক ব্যক্তি প্রচণ্ড দুঃখ ক্লান্ত ছিল। বন্ধুর পরামর্শে সে শ্রীকৃষ্ণের পূজা শুরু করলো। বছরের পর বছর কেটে গেল, কোনো উপকার হলো না। অন্য বন্ধু বলল, কালী মাতার পুজো কর, কষ্ট সরে যাবে। সে পরের দিনই ঘরে কালী মাতার মূর্তি আনলো। কৃষ্ণের মূর্তিকে তুলে রাখলো মন্দিরের ওপর তক্তায় এবং নিচে রেখে শুরু করলো কালী মাতার পুজো। কয়েকদিন পর তার মনে দ্বিধা জাগলো যে ধূপ ধুনো মা কালীকে জ্বালায়, তার গন্ধ তো কৃষ্ণও পান। তাই সে ভাবলো কৃষ্ণ ঠাকুরের মুখটা বেঁধে দিই। সে যখন উপরে উঠে কৃষ্ণের মুখ বেঁধে দিচ্ছিল তখন কৃষ্ণ তার হাত ধরে ফেললেন। মানুষটি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এতদিন পুজো করলাম, কোনোদিন দেখা দিলে না, আজ হঠাৎ এলে কেন? কৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে নিছক্কায় একটি মূর্তি ভেবে পুজো করছিলে, কিন্তু আজ তুমি বিশ্বাস করছো যে কৃষ্ণ শ্বাস নিচ্ছে। সেই বিশ্বাসের কারণেই আমি এসেছি। বন্ধুরা, মনে রেখো, ঈশ্বর সর্বদাই আছেন, প্রত্যেক কোণায়। প্রয়োজনে কেবল বিশ্বাসের। মুঠি বেঁধে মানুষ জন্ম আর হাত খুলে অবস্থায় পৃথিবী ছেড়ে যায়। এই পৃথিবী সব কিছুই পৃথিবীতে পড়ে থাকে। কাউকে ভালোভাবে না চিনে মানুষের কথায় তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা নিছক্কায় বোকামি। শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার বড়। শক্তি তোমাকে লড়াই শেখাবে আর বুদ্ধি শেখাবে জয়ের পথ। মানুষের আস্থা তখনই পরীক্ষা হয় যখন মনোবাসনা পূরণ না হলেও হৃদয়ে কেবল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা উচ্চারণ করা হয়। যে শুনতে চায় না তাকে কখনোই বোঝানো যায় না, বোঝানো যায় তাকে যার মধ্যে বুঝার মন থাকে। প্রতারণা, পাপ, কৌশল এইসবের ফল মানুষকে এখন ভোগ করতে হয়। সময় কাউকে ক্ষমা করে না, এই সত্য কখনো ভুলো না। ঈশ্বর কেবল তখনই বিশেষ দয়া করেন যখন তারা কোনো প্রাণকে মানব দেহ দেন, কারণ মানুষের শরীরে মোক্ষ লাভের পথ সম্ভব। কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন হাসতে পারে না, এটি বিধির ব্যবস্থা যা আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। মানুষ কি বলবে, এই একটি বাক্যের জ্বালায় সমাজে অসংখ্য স্বপ্ন ভেঙে যায়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে শেখো। কৃষ্ণ বলেন, যদি কেউ তোমার উপস্থিতিতে ক্লান্ত হয়ে পড়ে তবে তাকে ছেড়ে দাও। মানুষের জীবনে বোঝা হওয়া থাকার চেয়ে স্মৃতি রয়ে যাওয়াই ভালো। বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় বোকা সেই যে বিশ্বাস ভেঙে দেয়, কারণ সামান্য স্বার্থের জন্য সে হারায় একজন সত্যিকারের ভালো মানুষকে। রাধা নামের ভরসা কখনোই বিভ্রান্ত করে না। প্রতিটি শুভক্ষেত্রে কৃষ্ণ সবচেয়ে আগে তার দরজায় আসবেন। এই পৃথিবীতে সবচেয়ে ভুল মানুষ সেই যে ভাবে প্রতিটি ব্যাপারে সেই একমাত্র সঠিক। মানুষ হওয়া যথেষ্ট নয়, মানুষের ভেতরে মানবিক থাকাও আরও জরুরি। আপনজনদের কথায় হৃদয়ে গভীরে গিয়ে লাগে, পরের কথায় এত শক্তি নেই যে চোখের জলে নামতে পারে।
সময় ঠিক হলে ঈশ্বর তোমাকে সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন, যার তোমার জীবনে উন্নতির পথ খুলে দেয়। কোনো ভালো মানুষের ভুল হলে তাকে ক্ষমা করো, কারণ মুক্ত যদি নোংরাও করে মুক্তর দাম কমে না। সব চেষ্টা করেও ফল না এলে সেটিকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সত্যকে স্বীকার করো। খুব ঘনিষ্ঠ মানুষকেও নিজের গোপন কথা বলো না, আজ যা তোমার কাল সে বিপরীতে হতে পারে। মানুষের কথাকে মাথায় বোঝা বানিয়ে নিলে তুমি তাদের নিচে চাপা পড়বে। তার চেয়ে ভালো তাদের কথাকে পায়ের তলায় ফেলে উপরে ওঠার সিঁড়ি বানাও, একদিন উচ্চতায় পৌঁছাবে। জীবনকে কোনোদিন বিশেষ কিছু চাই আসে না, তুমি বাঁচো বা মরো। কিন্তু তুমি যদি বাঁচতে চাও তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করো। তোমার জীবনে যা ঘটে তার দায় প্রথমেই তোমাকে নিতে হবে। এই সত্য যত তাড়াতাড়ি মানবে জীবন ঠিক তত তাড়াতাড়ি বদলাবে। নিজেকে দুর্বল ভাবার সবচেয়ে বড় পাপ। সাফল্যের জন্য দরকার অটল ধৈর্য এবং দৃঢ় ইচ্ছাশক্তি এবং আত্মসম্মানের সর্বোচ্চ। এটাকে রক্ষা করতে কারো সঙ্গ ছাড়তে হলে তাতে দ্বিধা নেই। যারা তোমার লক্ষ্যকে তুচ্ছ করে তাদের থেকে দূরে থেকো। ছোট মন ছোট চিন্তা করবে, আর মহৎ মন তোমাকে মনে করিয়ে দেবে তুমি মহৎ হতে পারো। অহংকারের সবচেয়ে খারাপ দিক হলো এটি কখনোই তোমাকে বুঝতে দেয় না যে তুমি ভুল করছো। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনি দুঃখ যত গভীর হয় ঈশ্বর তত কাছে থাকেন। তাই ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। অতীত যতই কঠিন হোক নতুন শুরু করার সব সময় সম্ভব। আমাদের নিজেদের নিয়ে চিন্তার প্রয়োজন নেই, তাদের দরকার, কারণ আমার জীবনের সারথি রক্ষক হচ্ছে ভগবান সুদর্শন চক্রধারী। শ্রীকৃষ্ণ বলেন, আমার উপর বিশ্বাস রাখার সাহস দেখাও, আমি তোমার আশাকে কখনোই হতাশা হতে দেব না। যত্ন করা জিনিস এবং মন দিয়ে শোনা কথা কোনোদিন না কোনোদিন কাজে লাগবে। নিজের ওপর ভরসা শিখতে হলে পাখিদের কাছ থেকে শেখো। সন্ধ্যা দ্বারায় বাসায় ফেরে, অথচ তাদের ঠোঁটের পরের দিনের জন্য কোনো খাদ্য থাকে না। সহনশীল হওয়া ভালো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আরও বড় কর্তব্য। অন্যায়কে সমর্থন করা মানে নিজে অন্যায় করা। মূর্খদের সঙ্গে কখনোই বিতর্ক করো না, তারা প্রথমে তোমাকে তাদের স্তরে নামিয়ে দেবে, তারপর অভিজ্ঞতা তোমাকে হারিয়ে দেবে। যে বিষয়ে ভয় থাকে সেই বিষয়ে জ্ঞান বাড়ানো শুরু করো, ভয় চলে যাবে। ভয়ের জন্ম অজ্ঞতা থেকে। গীতায় বলা আছে, উদ্দেশ্য যদি সৎ না হয় তাহলে জ্ঞানও অশুভ হয়ে দাঁড়ায়। কেউ যতই ক্ষুদ্র বা কঠিন হোক তুমি তার সঙ্গে সত্য থেকো। অসুস্থকে দেখে নিজেকে সুস্থ করা বুদ্ধিমত্তা নয়, নিছক্কায় বোকামি। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা করি যখন তাদের মূল্য দিই যাদের জীবনে আমাদের কোনো মূল্য নেই। শৈশবে আমরা যতটা বাবা মায়ের প্রয়োজন বোধ করি, বার্ধক্য তাদের ততটাই আমাদের প্রয়োজন হয়। বিপদের মাঝেও যদি তুমি ঠিক থাকো, হার না মানো, তবে তোমার জয় নিশ্চিত। কারো দাসত্ব কেন করবে যখন নিজের সব কাজ নিজেই করতে পারো? নিজের সামর্থ্য চেনো, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার প্রতিটি ইচ্ছা তোমার কাছে আসার অপেক্ষায় আছে, তুমি শুধু এগাতে শুরু করো। গীতায় লেখা আছে, কর্ম বিশ্বাস রাখো, রাশিফলে নয়। কারণ রাম ও রাবণের রাশি একই ছিল, কিন্তু ফল নির্ভর করেছিল তাদের কর্মের ওপর। যারা সত্যিকারে ব্যথা বোঝে তারা কখনোই কারো ব্যথার কারণ হয় না। বিচারক ভুল করতে পারে, কিন্তু ভগবান কখনো না। উদ্দেশ্য যদি পবিত্র হয় ঈশ্বর ভাগ্যের চেয়েও বেশি দেন। কর্মের কাছে না বই আছে না খাতা, তবুও সমগ্র সৃষ্টির হিসেব তার হাতে। চিন্তা মানে ঈশ্বরের ব্যবস্থার ওপর সন্দেহ করা। চিন্তা করো না, প্রভু সব ঠিক করে দেবেন। যেমন বিনা ডাকে দুঃখ আসে, তেমনি বিনা চেষ্টায় সুখ আসবে। মনে রেখো, ঈশ্বর ছাড়া তোমার চোখের জলে ব্যথা কষ্ট কেউ বোঝে না। জীবনের শেষ আশ্রয় ঈশ্বরের ঘরে, তাই কিছু সৎ কাজ করে নাও, শূন্য হাতে তার ঘরে যেও না। মাটির কলস হোক বা পরিবার, এর মূল্য কেবল তারাই জানে যারা
তৈরি করে, ভাঙে তারা জানে না। জীবনে কোনো স্থায়ী লক্ষ্যই নেই। তুমি যেমনভাবে লক্ষ্য তেমনি তৈরি হয়। ঈশ্বর যখন চান তোমাকে এগিয়ে দিতে, তার আগে তোমাকে ভেঙে তৈরি করে। নিজেকে এমনভাবে গড়ো যে কেউ থাকুক বা না থাকুক, তোমার স্মৃতি অটুট থাকুক। মুখ তখনই খোলো যখন তোমার বলা শব্দ নীরবতার চেয়েও বেশি সুন্দর হয়। মানুষের শরীর কিভাবে পরিষ্কার রাখতে হয় জানে, কিন্তু মনকে কিভাবে শুদ্ধ করতে হয় তা শেখেনি। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করলেও মনুষ্যত্ব পার তাদের অজানাই থেকে যায়। মনে রেখো, খারাপ কাজ করা মানে নিজের ভেতরে পাপ ভার জমতে দেওয়া। অনুভূতি বুঝে নেবার শক্তি যার আছে, সে শিক্ষাহীন হয়েও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হয়ে উঠতে পারে। যেমন এক জ্বলন্ত প্রদীপ শত মানুষের মাঝে আলো বিলিয়ে যায়, তেমনি সুখ ভাগ করলে ভালোবাসা বাড়ে। সুখের আলো ছড়ালে সুখ আরও বাড়ে যায়। জীবনে কখনো কমে যায় না, বরং যা অবশিষ্ট থাকে সেই অংশটিকে মহিমাময় করে তুলে দেয় আমাদেরই। না হলে একদিন কেবল অবশিষ্ট হিসেবেই থাকতে হবে। আমরা ভাবি সামনে বহু সময় পড়ে আছে। এই ভুল ধারণা মানুষকে সবচেয়ে বেশি বিপথে ঠেলে দেয়। শক্তি কণ্ঠে উচ্চস্তর নয়, চিন্তার গভীরতা। কারণ ফসল বৃষ্টিতে জন্মায়, বন্যায় নয়। জীবনে কোনো এক পর্যায়ে প্রত্যেক মানুষই অন্তরে দিয়ে অনুভব করে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ প্রকৃতি নিজের নয়। দুর্বল মানুষের ভাগ্যকে দোষ দেয়, আর যারা সত্যি বেড়ে ওঠে তারা পাথরের বুক চিরে অঙ্কুর ফুটিয়ে তোলে। নতুন মানুষের আগমনে আমরা পুরনো মানুষের গুরুত্ব ভুলে যাই, এটাই বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেন, কিছু কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিলে জীবন অনেক সহজ হয়ে যায়। যদি এই গীতার বাণী তোমার মনে একটু হলেও শান্তি এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও, আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না গীতা জ্ঞান 1.0। কারণ এখানে প্রতিদিন তুমি পাবে মনের শান্তি এবং জীবনের পথ এবং ঈশ্বরের আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।